হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক পয়েন্টে স্বাগতম। আমরা আগের ভিডিওগুলোতে সি প্রোগ্রামিং এর ডাটা টাইপসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে থেকে আমরা সি প্রোগ্রামিং এর বিভিন্ন অপারেটরগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা দেখব সি প্রোগ্রামিং এ কি কি ধরনের অপারেটর আমরা ইউজ করে থাকি। সি প্রোগ্রামিং এ অপারেটরগুলো নিয়ে ডিসকাস করার আগে আমরা বোঝার চেষ্টা করি যে অপারেটর এবং অপারেন্ট কি। অপারেটর হচ্ছে একটি স্পেশাল ক্যারেক্টার বা সিম্বল যা দ্বারা আমরা প্রোগ্রামে বিভিন্ন লজিক্যাল অথবা ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো করে থাকি। যেমন এখানে এক্সাম্পলে ইকুয়াল আর প্লাস এই দুইটি সাইন হচ্ছে অপারেটর। এখানে আমরা প্লাস দিয়ে এ বি আর 2 এর মধ্যে আমরা যোগ করছি, আর ইকুয়াল সাইন দিয়ে আমরা কি করছি, এখানে যে ভ্যালুটা পাচ্ছি সেটা আমরা সামে অ্যাসাইন করছি। সো এখানে প্লাস এবং ইকুয়াল সাইন হচ্ছে এই দুটি হচ্ছে আমাদের অপারেটর। আর এখানে সাম, এ বি 2 এগুলো হচ্ছে অপারেন্ট, অর্থাৎ অপারেন্ট হচ্ছে কোনো ভেরিয়েবল বা কনস্ট্যান্ট যাদের সাথে আমরা অপারেটর দিয়ে কোনো ম্যাথমেটিক্যাল বা লজিক্যাল অপারেশন করে থাকি। আর এক্সপ্রেশন কাকে বলে? এক্সপ্রেশন হচ্ছে এই অপারেন্ট এবং অপারেটর কম্বিনেশনকে আমরা এক্সপ্রেশন বলছি, যা দ্বারা আমরা একটা স্পেসিফিক কোনো অ্যাকশন পারফর্ম করে থাকি এবং আমরা একটা সিঙ্গেল ভ্যালু আমরা এই এক্সপ্রেশনকে প্রসেস করার পরে পেয়ে থাকি। যেমন এখানে a প্লাস বি প্লাস 2 এটাকে আমরা যদি যোগ করার পরে আমরা যে ভ্যালুটা পাবো সেটা একটা সিঙ্গেল ভ্যালু পাবো, যেটা সামের মধ্যে আমরা অ্যাসাইন করছি। সো আশা করি অপারেটর, অপারেন্ট এবং এক্সপ্রেশন কি সেটা আমরা বুঝতে পেরেছি। অপারেটরের সাথে ব্যবহৃত অপারেন্ডের সংখ্যার উপর ভিত্তি করে আমরা অপারেটরগুলোকে 3 ভাগে ভাগ করতে পারি। সেগুলো হলো ইউনারি অপারেটর, বাইনারি অপারেটর আর টার্নারি অপারেটর। ফার্স্ট হচ্ছে ইউনারি অপারেটর। ইউনারি অপারেটর হচ্ছে একটা সিঙ্গেল অপারেটরের উপরে কাজ করবে, অর্থাৎ এটা একটা সিঙ্গেল অপারেটরের উপরে অপারেট করবে। সো আমরা দেখি এক্সাম্পল স্বরূপ এখানে a প্লাস প্লাস, এখানে a প্লাস প্লাস মানে হচ্ছে আমরা a তে যে ভ্যালুটা আছে তার ভ্যালুটা আমরা 1 বাড়িয়ে দিতে পারছি। আর a মাইনাস মাইনাস মানে হচ্ছে ঠিক একইভাবে আমরা a তে যে ভ্যালু থাকবে সেটা আমরা 1 কমিয়ে দিতে পারি এই মাইনাস মাইনাস অপারেটর দিয়ে। ঠিক তেমনি এটা a ইকুয়াল টু মাইনাস বি, তা বি যে মানটা সেটা নেগেটিভ করার জন্য আমরা মাইনাস বি ইউজ করতে পারি, এই মাইনাস সাইনটা ইউজ করতে পারি। তারপর হচ্ছে আমাদের a ইকুয়াল টু মাইনাস এ প্লাস বি। এ প্লাস বি মানে এখানে আমরা যে ভ্যালুটা পাবো সেটাকে নেগেটিভ করার জন্য আমরা এই মাইনাসটা ইউজ করছি। সো এই প্রত্যেকটা অপারেটর হচ্ছে আমরা একটা সিঙ্গেল অপারেন্টের সাথে কাজ করছে। a প্লাস বি কিন্তু যোগ হওয়ার পরে যেটা রেজাল্ট পাবে সেটার উপরে কিন্তু এই মাইনাসটা কাজ করছে। সো এটা এখানে ইউনারি অপারেটর। তারপর হচ্ছে বাইনারি অপারেটর। বাইনারি অপারেটর কি? যে সকল অপারেটর দুইটা অপারেন্টের উপর কাজ করছে, অর্থাৎ দুই পাশে দুইটা অপারেন্ট থাকবে এবং মাঝখানে আমাদের সেই অপারেটরটা কাজ করবে। সো এরকম হচ্ছে আমাদের a প্লাস বি, এখানে প্লাস হচ্ছে বাইনারি অপারেটর কারণ এটা দুই পাশে দুইটা অপারেন্ট আছে। ঠিক এখানে a ডিভাইড বি, ঠিক এরকম a গ্রেটার দেন বি, এই গ্রেটার দেন সাইনটা হচ্ছে আমাদের বাইনারি অপারেটর। ঠিক এখানে ইকুয়াল টু আমরা দুইটা ইকুয়াল সাইন দিয়ে আমরা করে থাকি। সো a ইকুয়াল টু বি, সো এখানে এই ইকুয়াল সাইনটা হচ্ছে আমাদের বাইনারি অপারেটর। তারপর হচ্ছে টার্নারি অপারেটর। টার্নারি অপারেটর 3টা অপারেন্টের উপর কাজ করবে এবং এই টার্নারি অপারেটরকে কন্ডিশনাল অপারেটর বলা হয়ে থাকে। অর্থাৎ আমরা এই এক্সাম্পলে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্টে একটা এক্সপ্রেশন থাকবে এবং এই এক্সপ্রেশনে যদি ট্রু হয় তাহলে সেকেন্ড এক্সপ্রেশনটা এক্সিকিউট হবে, এবং যদি এটা ফলস হয়, এই ফার্স্ট এক্সপ্রেশনে যদি ফলস হয় তাহলে থার্ড এক্সপ্রেশনটা কাজ করবে। সো এটাকে বলা হচ্ছে টার্নারি অপারেটর কারণ এখানে 3টি অপারেন্ট কাজ করছে। এই এক্সপ্রেশন এখানে বলা হচ্ছে এই জন্য যে এখানে অপারেটর এবং অপারেন্টের কম্বিনেশন হতে পারে। যেমন আমরা যদি এক্সাম্পল দেখি এখানে যে ইন্ট a আমরা নিলাম 2 আর b 3 নিলাম এবং আমরা x নামে একটা ভেরিয়েবলে আমরা কি করছি, এই টার্নারি অপারেটরের মাধ্যমে a গ্রেটার দেন b এই এক্সপ্রেশনটা আমরা এক্সিকিউট করছি। যদি এটা ট্রু হয় তাহলে আমাদের a x এ অ্যাসাইন হবে, আর a গ্রেটার দেন b যদি ফলস হয় তাহলে b টা x এ অ্যাসাইন হবে। তাহলে যদি আমরা এখানে দেখি যে a এর মান এখানে 2 আর b এর মান 3, তার মানে a কিন্তু b থেকে বড় না, তাহলে এই এক্সপ্রেশনটা কি হলো, ফলস হয়ে গেল। তাহলে আমাদের যদি এক্সপ্রেশনটা ফলস হয় তাহলে আমাদের কি হবে, এক্সিকিউট হবে এক্সপ্রেশন 3। তার মানে এক্সপ্রেশন 3 তে কি আছে, b। সো b এর যে ভ্যালুটা সেটা তখন x এ অ্যাসাইন হয়ে যাবে। তাহলে x এর ভ্যালু কত হবে, 3। তাহলে এইভাবে আমাদের টার্নারি অপারেটর কাজ করে। সো টার্নারি অপারেটর কি, তাহলে 3টি অপারেটরের উপর কাজ করছে। এটাকে আমরা বলা হয়ে থাকে সাধারণত কন্ডিশনাল অপারেটর। আমরা ইফ এলস এর মাধ্যমেও এই কাজটা করতে পারি।
সো আমরা এটা পরবর্তীতে আরও ডিটেলসভাবে দেখব এক্সাম্পলের মাধ্যমে। সো আশা করি আমাদের ক্লিয়ার হয়েছে যে আমরা নাম্বার অফ অপারেটর উপর বেস করে আমরা অপারেটরগুলোকে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইনারি অপারেটর, একটা হচ্ছে বাইনারি অপারেটর, আরটা হচ্ছে টার্নারি অপারেটর। সি প্রোগ্রামিংয়ে বিভিন্ন ধরনের অপারেটর রয়েছে এবং এদের অপারেশনের উপর ভিত্তি করে আমরা এদেরকে 7টি ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটরগুলো আমরা ইউজ করে থাকি সাধারণত নিউমেরিক্যাল ক্যালকুলেশন করার জন্য, যেমন এডিশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন ইত্যাদি। তারপর হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর এবং ডিক্রিমেন্ট অপারেটর। এবং ইনক্রিমেন্ট অপারেটরগুলো আমরা কোনো একটি ইন্টিজার ভেরিয়েবলের ভ্যালুকে 1 বাড়ানোর জন্য আমরা ইউজ করে থাকি, আর ডিক্রিমেন্ট অপারেটর কোনো একটি ইন্টিজার ভেরিয়েবলের মানকে আমরা 1 কমানোর জন্য ইউজ করে থাকি। তারপর হচ্ছে রিলেশনাল অপারেটর। রিলেশন অপারেটর আমরা সাধারণত দুটি ভ্যালুর মধ্যে কম্পারিজন করার জন্য আমরা ইউজ করে থাকি, যেমন গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন অর ইকুয়াল টু, তারপরে ইজ ইকুয়াল টু এবং নট ইকুয়াল টু ইত্যাদি রিলেশনাল অপারেটর আমরা ইউজ করে থাকি। লজিক্যাল অপারেটর বিভিন্ন লজিক্যাল অপারেশনের জন্য আমরা ইউজ করে থাকি, যেমন অ্যান্ড, অর, নট ইত্যাদি। তারপর হচ্ছে বিট ওয়াইজ অপারেটর। বাইনারি ফরম্যাটে বিট ওয়াইজ যদি আমরা কোনো অপারেশন করতে চাই তাহলে আমরা বিট ওয়াইজ অপারেটরগুলো ইউজ করে থাকি, যেমন অ্যান্ড, অর, তারপরে এক্সোর, লেফট শিফট, রাইট শিফট ইত্যাদি অপারেশন আমরা বিট ওয়াইজ অপারেটরের মাধ্যমে করে থাকি। অ্যাসাইনমেন্ট অপারেটর কি? অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে যদি কোনো আমরা একটা ভেরিয়েবল অথবা এক্সপ্রেশনের মানকে অন্য একটি ভেরিয়েবল অথবা এক্সপ্রেশনে যদি আমরা রাখতে চাই তাহলে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করে থাকি। যেমন এখানে প্লাস ইকুয়াল টু হচ্ছে ইনক্রিমেন্ট দেন অ্যাসাইন, ভেরিয়েবল মানকে ইনক্রিমেন্ট করব তারপরে অ্যাসাইন করব, তারপরে ডিক্রিমেন্ট দেন অ্যাসাইন, তারপরে ডিভাইড দেন অ্যাসাইন, মাল্টিপ্লাই দেন অ্যাসাইন। সো এরকম বিভিন্ন টাইপের অ্যাসাইনমেন্ট অপারেটর রয়েছে যেগুলো আমরা পরবর্তীতে ডিটেলস দেখব। তারপর কিছু স্পেশাল অপারেটর রয়েছে, যেমন টার্নারি অপারেটর, এটাকে আমরা কন্ডিশনাল অপারেটর বলে থাকি, যেটা আমরা একটু আগে দেখেছি। তারপর হচ্ছে অ্যাম্পারসেন্ট, যেটাকে সাধারণত অ্যাড্রেস অপারেটর বলা হয়ে থাকে, অর্থাৎ কোনো একটি মেমোরির অ্যাড্রেসকে পয়েন্ট করার জন্য আমরা এই অ্যাম্পারসেন্ট এই অপারেটরটা ইউজ করতে পারি। তারপর হচ্ছে পয়েন্টার, তারপরে সাইজ অফ অপারেটর, যেটা কোনো একটি ভেরিয়েবলের সাইজ অথবা কোনো একটি ডাটা টাইপের সাইজ কত সেটি আমরা সাইজ অফ অপারেটরের মাধ্যমে বের করতে পারি। তারপর হচ্ছে কমা অপারেটর, যেটা আমরা দেখেছি প্রিন্টএফ, স্ক্যানএফ ইত্যাদিতে আমরা কমা অপারেটরটা ইউজ করেছি। সো আজকে আমরা জানলাম যে কি ধরনের অপারেটর আমাদের সি প্রোগ্রামিং রয়েছে। নেক্সট ভিডিওগুলোতে আমরা আরও ডিটেলস আলোচনা করব প্রত্যেকটি টাইপের অপারেটরগুলো নিয়ে, এবং নেক্সটে আমরা দেখব যে এই অপারেটরগুলো আমরা কিভাবে আমাদের প্রোগ্রামে ইউজ করতে পারি এবং এগুলো কিভাবে কাজ করে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।